আপনি যদি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ঠিকমতো করতে চান, তাহলে সবার আগে যতদূর সম্ভব আপনার জ্ঞান অর্জনের মাধ্যমে ইবাদতের স্বাদ অর্জন করার সুযোগ নিতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে শুরুতেই এটা বলেন নাই আকিমুস সালাত, শুরুতেই এটা বলেন নাই আন আকিমুদ্দিন, বরং কোরআন নাজিল করে আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ো মানে জানো, বোঝো, জ্ঞান অর্জন করো। কারণ হচ্ছে পরিপূর্ণ ইমানের জন্য, পরিশুদ্ধ ইমানের জন্য পরিশুদ্ধ জ্ঞান দরকার। পরিশুদ্ধ জ্ঞানই একজন পরিশুদ্ধ ইমানদার তৈরি করতে পারে। এলমটা হচ্ছে পানির একটা ট্যাঙ্কির মতো। কিসের মতো? পানির ট্যাঙ্কিটা যত বিশুদ্ধ পানি হবে, পানির পাইপলাইন এবং ট্যাপ থেকে বিশুদ্ধ পানি আসবে। ইলম যদি অপরিচ্ছন্ন হয়, পানির ট্যাঙ্কিটা অনেক দামি কিন্তু পানিটা কি? অপরিচ্ছন্ন, বিশুদ্ধ না, জীবাণুযুক্ত। এরপর পাইপ আপনি যত ভালো লাগান, ট্যাপ আপনি যত দামি লাগান, স্বাস্থ্যকর পানি না ক্ষতিকর পানি? ক্ষতিকর পানি। আল্লাহ তাআলা ইমানদারদের, তার বান্দা বান্দির জন্য ইলমকে এরকম একটা পানির ট্যাঙ্কির মতো করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, আল ইলমু সালাহি, জ্ঞান হচ্ছে আমার হাতিয়ার, জ্ঞান হচ্ছে আমার মাধ্যম, এবং জ্ঞান হচ্ছে এমন এক জিনিস যে জ্ঞানী ব্যক্তিকে বিনয়ী করে এবং অহংকার মুক্ত করে। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের কলিজার টুকরা সন্তানরা এখানে আছে। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শুরুতেই তাকে এটা বলেন নাই যে তুমি জমি জমার ভার, জমি জমা বুঝার চেষ্টা করো, এটা বলেছেন না। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা অনেক বড় জুলুম, এটা অনেক বড় গুনাহ, এটা থেকে নিজেকে মুক্ত রাখো। এরপর সন্তানকে বললেন আকিমিস সালাত, সালাত আদায় করো, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা যালিক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তানকে এই উপদেশগুলো আমাদেরও দিতে হবে, এই জ্ঞান তাকে অর্জন করাতে হবে। আজকে এখানে যেহেতু আমাদের শিক্ষার্থীরা আছে, সাথে অভিভাবকরা আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই। আপনার সন্তানকে অনেক বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাচ্ছেন, গণিত ভালো পারে, বিজ্ঞান ভালো পারে, ইংরেজি ভালো পারে, ভূগোল ভালো পারে, ইতিহাস ভালো পারে, লিখতে পারে, বুঝতে পারে, বলতে পারে, কিন্তু ওই বয়সে তাকে আমি কোরআন শিক্ষা দিতে পারলাম না। আপনার হক আদায় করবে সে? আল্লাহর হক সে আদায় করবে? কারণ আল্লাহ তাআলা পড়তে বলেছেন তো তার জন্য, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে পড়তে বলা হচ্ছে যে, আর আল্লাহকেই যদি সে চিনতে না পারে, আল্লাহকেই যদি আপনি চেনাতে না পারেন, আল্লাহর হক আদায়ের জন্য যদি তাকে প্রস্তুত করতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন সে আল্লাহর হক যেহেতু আদায় করবে না, সে আপনার হক আদায় করবে। আমাদের সমাজে এটা হচ্ছে না? হচ্ছে না? বৃদ্ধাশ্রমে থাকতেছে কি রিকশাওয়ালার বাবা না ইঞ্জিনিয়ারের বাবা? কেন? ইঞ্জিনিয়ারিং সব শিখছে, ডাক্তারি সব শিখছে, কোরআন থেকে সে এটা শিখতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ফয়সালা করে দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, আল্লাহ তা'বুদু, আল্লাহর গোলামি করো।
এবং তারপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সাথে সদাচরণ করো। তাহলে বাবা মার সাথে সদাচরণ করো, এটা কি কোনো মানুষের নির্দেশ না আল্লাহর নির্দেশ? আল্লাহর নির্দেশ। কোরআন থেকে যদি সেই কথাটা জানতেই না পারে, তাহলে তো কাল কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে আমার বাবা, আমি আজকে জাহান্নামী, আমি আমার বাবা মাকে না নিয়ে আমি জাহান্নামে যাব না, কারণ আমার বাবা মা টাকা খরচ করে আমাকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কবি সাহিত্যিক সাংবাদিক হওয়ার জন্য আমাকে উৎসাহিত করেছে, কিন্তু আমার বাবা মা আমাকে কোরআন পড়ানোর জন্য সাহস, উৎসাহ, উদ্দীপনা এবং আমার পিছনে কোনো টাকা পরিশ্রম খরচ করে নাই, সুতরাং সেই বাবাকে রেখে আমি জাহান্নামে যাব না। কোরআনে এটা উল্লেখ আছে, কোরআনে উল্লেখ আছে। তার বাবা, তার অভিভাবককে ডাকা হবে, বুকের উপরে পা রেখে তাকে সহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সম্মানিত ভাইয়েরা, এই মাদ্রাসা, এই মসজিদ, এটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে। এই মসজিদ, এই মাদ্রাসা কাল কিয়ামতের দিন আমার জন্য, আপনার জন্য নাজাতের জারিয়া হবে, সুপারিশ করবে আপনার জন্য। এই কলিজার টুকরা সন্তানগুলো, এদের মধ্যে বয়সে কত সন্তান ইংরেজিতে কথা বলতে পারে, কোরআন পড়তে পারে না, মাস্টার্স পাস করে ফেলছে 3টা সূরা মুখস্থ বলতে, আর এই কলিজার টুকরা সন্তানগুলো আপনাদের চোখের সামনে পুরো কোরআন আপনাদেরকে পড়ে শোনাই দিতে পারবে। আলহামদুলিল্লাহ। এই সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনই আপনার জন্য দোয়া করতে পারে, যে দোয়া কোরআনে আল্লাহ শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এই সন্তান যখন বালেগ হবে, বড় হবে, যারা বড় হয়েছে, আল্লাহ যদি আপনাকে তার আগে পৃথিবী থেকে নিয়ে নেয়, আপনার কফিনের পাশে দাঁড়িয়ে সালাতুল জানাজা আদায় করতে পারবে না? পারবে না? পারবে। আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করার জন্য আলেম ভাড়া করা লাগবে না। আলেম ভাড়া করার বিপক্ষে না আমি, কিন্তু আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে যেভাবে চোখের পানি আসবে, ভাড়া করা শফিকুল ইসলাম মাসুদের চোখে কি ওইভাবে পানি আসবে? আমি তো আপনার কথা মনে করে চোখে পানি আসছে না, আমি তো মনে করে পানি আসছে আমার বাবার কথা। হ্যাঁ, আপনার কবরের পাশে দাঁড়িয়ে আমি হয়তো চোখের পানি ফেলছি, কিন্তু আমি মনে করছি আপনার কথা না, আমি মনে করছি কার কথা? আমার বাবার কথা, আমার বাবার কথা। সেই জন্য অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য ছোট 3টা কথা বলে শেষ করে দেব। নাম্বার 1, সন্তানদেরকে যদি ইসলামের আলোকে গড়তে হয়, তাহলে সর্বপ্রথম অভিভাবক হিসাবে আমাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি, বাবা কোরআনটা একটু পড়ো, নিজে কোরআন পড়তে পারে না, বাবাকে বলে। বাবাকে মানে সন্তানকে বলে। সন্তানকে বিছানায় শুয়ে শুয়ে বলে, বাবা একটু নামাজটা পড়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিষ্টি খাওয়ার গল্প নিশ্চয়ই সকলে, এটা শুধু গল্প না, এটা হাদিস। মা সন্তানকে নিয়ে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে একটু বলেন, আমি খরচ জোগাইতে পারি না, আমার টাকায় কুলায় না, সে যেন মিষ্টি খাওয়া একটু কি করে, একটু মিষ্টি খাওয়া যেন কমাই দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে চলে যাও, আজকে চলে যাও, ধৈর্য ধরো, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আজকে কিছু বললেন না, 15 দিন, 1 সপ্তাহ পরে আসো। আসছে আবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, আসতে বলেছিলেন, আবার আসছি। বললেন, আজকে মাথায় হাত দিয়ে বললেন, তোমার মা কুলাইতে পারে না, তোমার পরিবার কুলাইতে পারে না, বাবা আজকে থেকে তুমি মিষ্টি খাওয়া একটু কি করে দাও, কমায় দাও। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা তো সেদিনই বলতে পারতেন, সেদিন না বলে আজকে দ্বিতীয় দিন আমাকে আবার কেন আসতে বললেন? বললেন, আমি যেই কথা তোমাকে বলবো, তোমার সন্তানকে বলবো, ওই কথা যদি আমি নিজে আমল না করি, আমার কথায় কোনো কাজ হবে না। আমাদের বহু বাবা মা আমাদের কাছে বলে, মাসুদ ভাই আমার সন্তানটাকে দোয়া করেন যেন ভালো মানুষ হয়। ভালো মানুষ আমাকেও আগে হইতে হবে। আমরা অনেকে বলি, আমার ঘরে ইসমাইল আলাইহিস সালাম আসে না কেন? আমি বলি, আগে হযরত ইব্রাহিম আসবেন, আগে ইসমাইল আসবে।
পরিবারে আগে ইব্রাহিম না আগে ইসমাইল? অভিভাবক বৃন্দ, আমরা নিজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ না করেই আমরা আমার সন্তানকে হযরত ইসমাইলের অনুসারী বানাইতে চাই, হবে? হবে না। আগে যদি আপনি ইসমাইল চান তাহলে আগে আমাকে কি হইতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা হইতে পারলেই কেবল আমাদের ঘরে ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালাম আসবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা এখানে যারা আসছি অভিভাবক বৃন্দ, আমরা কি হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, মুসলিম উম্মার পিতা, আমরা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে নিজেদেরকে গঠন করার সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? তাহলে আমাদের কাজ হবে আমার সন্তানকে করার জন্য আমার কথার পরিবর্তে কাজ দিয়ে তাকে কি করতে হবে? প্রভাবিত করতে হবে, উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। আমরা যেন আমাদের সন্তানকে আমাদের আমলি জিন্দেগি দিয়ে, আমার কাজের প্রভাব দিয়ে তার উপরে প্রভাব সৃষ্টি করতে পারি, তাহলেই আপনার সন্তান পরিবর্তন হবে। তাহলেই আপনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের কত তৈরি হবে। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার কলিজার টুকরা শিক্ষার্থীরা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পরিবারটাকে ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিবার হিসাবে এটাকে গড়ে তুলতে হবে। কারণ আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু নিজে বাঁচলে হবে না, আমার আহালকেও বাঁচাতে হবে। আমি বাঁচবো, আমার আহালকে বাঁচাবো। আপনার আহালকে, আপনার আহাল আপনার স্ত্রী, আপনার আহাল আপনার সন্তান, আপনার আহাল আপনার কন্যা, আপনার আহাল আপনার ছেলে। আমাদের আবার বিপরীত চিত্র আছে, নিজে তাহাজ্জুদ পড়তেছেন, নিজে হজের পর হজ করতেছেন, উমরার পর উমরা করতেছেন, নফল রোজার পর নফল রোজা রাখতেছেন, টুপি পড়ছেন, দাড়ি রাখছেন। ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, ছেলে ঠিকঠাক মতো জীবন পরিচালনা করে না, আল্লাহর বিধান হুকুমগুলো মানে না, হালাল হারাম মেনে চলে না। আপনি এই কথাগুলো তাকে শুনাইতেও পারেন না। আপনি বলেন বললেও যা, না বললেও তাই। এই জন্য বলা কি করে দিয়েছে? বাদ দিয়ে দিয়েছে। আপনি নিজে বাঁচতে পারবেন না, আল্লাহ তাআলা আপনাকে বাঁচতে বলেছেন, সাথে আপনার পরিবার সদস্যবৃন্দ যারা, তাকে নিয়ে আপনাকে বাঁচতে বলেছেন। না হলে এই পরিবার নিয়েই আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের মাফ করুন। সম্মানিত অভিভাবক বৃন্দ, তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, শুধু কি আমরা ভালো থাকবো নাকি আমাদের পরিবারবর্গকেও ভালো রাখবো? এই নির্দেশ কে দিয়েছেন? ইমাম সাহেব। এই নির্দেশ শফিকুল ইসলাম মাসুদের। কার নির্দেশ? কার কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত আলোচক এসছেন। মূলত উনি আসার পরেই আমি আলোচনা শেষ করে দেওয়ার কথা আছে। আমি আলোচনার করে আপনাদের প্রধান আলোচক, প্রধান মেহমান, উনি কষ্ট করে এসছেন। আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি তো সবসময় কথা বলি। আমাদের ভাই এখনই কথা বলবেন। আমি দ্বিতীয় কথা বলছিলাম, প্রথম বললাম আমরা আগে নিজেরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হব, সন্তানদেরকে ইসমাইলের মতো করে তৈরি করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম ঘরে তৈরি না হলে ইসমাইল আসবে না। ইব্রাহিম এবং ইসমাইলের মতো করে যখন সন্তান পরিবার তৈরি হবে, তখন আল্লাহর ঘোষণা এসে যাবে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তোমাদেরকে শুধু মসজিদের মুসল্লিদের ইমাম করব না, আমি তোমাদেরকে গোটা মানব জাতির ইমাম করে দেব। আমরা খালি নেতা চাই, যে ভাই ইসলামপন্থীদের এবার বিজয় চাই, কিন্তু নিজের পরিবর্তন নেই। আমি অনেক সময় বলি, ভালো নেতা কই পাবেন, ভালো এমপি কই পাবেন, ভালো চেয়ারম্যান কই পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে জাতি যে রকম বলেন, যে জাতি যে রকম তার নেতা সেই রকম। যদি দেখেন কপালে ভালো নেতা জোটে নাই, তাহলে বুঝতে হবে আমরা জাতি পরিবর্তন করতে, জাতি পরিবর্তন করবে, এবার আমরা নেতাও পরিবর্তন করবো ইনশাআল্লাহ। তাহলে পরিবর্তন আগে নেতার না নিজের? না আমাদের আঙ্গুল আগে? আগে চোখ কোন দিকে যায়? নেতার অবস্থা ভালো না, এই কারণে আমরা কি করবো? আমরা তো সাধারণ মানুষ। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ মানুষের উপরে দায়িত্ব দিয়েছেন। জাতি যেমন নেতা, বলেন জাতি যেমন।
ও আপনি মনে করছেন আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে? আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে? আছে না নাই এটা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব নাই। যদি আমরা নিজেরা পরিবর্তন না হই তাহলে এরকম আরো শত সহস্র শেখ হাসিনা আল্লাহর হাতে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়া, তোমাদের উপর আবার ওই রকম শেখ হাসিনার মতো নেতা নেতৃত্ব চাপাই দেওয়া হবে, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না। তাহলে পরিবর্তনটা নেতার না, পরিবর্তনটা আমার? এই আমার পরিবর্তনের জন্য রাজি আছি আমরা আল্লাহর বান্দারা। কারা কারা রাজি আছি আমার পরিবর্তন? আজকে আমরা শুধু ইলম নেব না, আমরা ইলম এবং আমল করার সিদ্ধান্ত নেব। আল্লাহ আমাদের তৌফিক দিন। ইলমের হক হচ্ছে জানবেন, মানবেন। সাহাবায়ে আজমাইন কিরামগণের বৈশিষ্ট্য ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ। তারা এই কথা বলতেন, শুনলাম মানলাম না। আর এরকম কত কথাই তো শুনি, ওটা ওনাদের বলার দায়িত্ব, হুজুররা তো এটা বলবেই। সব কি মানা যায়? ওনারা সব পারে। কত কথা, কথার শেষ নেই। ওনারা কি সব মানে? ওনাদের খোঁজ নিয়ে দেখেন, ওনারা শুধু বলে, সব মানে না। আরে ভাই, আপনি যদি আমি আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, জাহান্নামে যদি গিয়ে দেখেন আমি এবং ভাই দুইজনে আছি, খুব খুশি হয়ে যাবেন, স্লোগান দেবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ভাইদেরকে পেয়ে গেছি, খুব মজা হবে। এবার বলবেন এটা কেউ? তাহলে আমার দিকে তাকান কেন? আমি তো বলি নাই, হুজুর তো বলবেন আমার দিকে তাকাইয়া ইসলাম পালন করেন। বরং রবিউল আউয়াল সিরাতের মূল বক্তব্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আদর্শকার, আদর্শকার প্রিয় নবী রাসূল করিম। আমাদের আদর্শকে, আদর্শকে প্রিয় নবী রাসূল করিম। আদর্শ ছোট সময় সরে সরে ঘুরেছেন, 1-2 ঘুরেছেন, ABCD ঘুরেছেন, ওইটার নাম কি লিপি? কি লিপি? এই আদর্শ লিপির ধান্দা কোথা থেকে পাইছেন? এই আদর্শ লিপির স্ট্যান্ডার্ড কোথা থেকে পেয়েছেন? এই আদর্শ লিপির স্মার্টনেস কোথা থেকে পেয়েছেন? এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে শিখিয়েছে আদর্শ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাহাবায়ে আজমাইন কিরাম এটা বলতেন না, সামি'না ওয়া আসাইনা, শুনলাম, দেখি সময় সুযোগ পাইলে মানব, সুবিধা হইলে মানব, ইচ্ছা হইলে মানব, কায়দা কানুনে মেললে মানব, বেশারদের মধ্যে পড়লে মানব। অথচ আল্লাহ তাআলা করা নির্দেশ দিচ্ছেন, আমরা তো করা কথা কইলে কোন হুজুররা করা কথা কয়, সামনের বছর আর হারে নিয়েন না। হুজুর যদি আমনে সব মাইনে নিয়ে কয় আল্লাহ যা হয়েছে হয়েছে সবগুলোরে জান্নাতে দিয়ে দেন, ভাই হুজুর ভালো আছে, আমাকে সবারই কোথায় দিয়ে গেছে? জান্নাতে দিয়ে গেছে, 3 বছরের জন্য কনফার্ম। আরে ভাই, বিনা হিসেবে জান্নাতের কথা কোরআনে আছে, কোরআনে বিনা হিসেবে জাহান্নামের কথাও আছে। ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একদল আলাদা হয়ে জান্নাতে চলে যাও, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আরেক দল, এগো হিসাব লাগবে না, ইউরাফুল মুজরিমুন, এরা অপরাধী, চিহ্নিত অপরাধী। আমাদের এলাকায় বলে না চিহ্নিত সন্ত্রাসী। কি সন্ত্রাসী? এই চিহ্নিত সন্ত্রাসীর আবিষ্কারক আপনারা না, এর আবিষ্কারক কে? আল্লাহ বলছেন চিহ্নিত সন্ত্রাসী, এগুলোর কোনো হিসাব লাগবে না। তাহলে বিনা হিসেবে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে না নাই? বিনা হিসেবে জান্নাত জাহান্নামের খবরও আছে। ইউরাফুল মুজরিমুন, এরা চিহ্নিত অপরাধী, এদেরকে ধরো। ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াস ওয়াল আকদাম। নাওয়াস ওয়াল আকদাম এই ব্যাখ্যা আমি করব না, এই ব্যাখ্যা আমার শ্রদ্ধেয় ভাই সময় নিয়ে করবেন আপনাদের সামনে। পায়ের নখ ধরো এবং চুলের আগা ধরো, ধরেন না, একটু কল্পনা করেন, ধরেন পায়ের নখ ধরেন, পায়ের আঙ্গুল ধরেন আর চুলের মুঠে একসাথে ধরেন, ধরেন না একজন মানুষকে, এরকম জান বাইরে যাবে। আল্লাহ বলছেন ওর ওইরকম মাথার চুলের আগা আর আঙ্গুল ধরো, ধরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম।
ধরে ওকে জাহান্নামে পাঠাও। ওর কোনো কি লাগবে না, ওর হিসাব লাগবে না, ও বিনা হিসাবে জাহান্নাম। আমার সম্মানিত ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি যেটা বলে, ইলমের দাবি হচ্ছে আপনি মানবেন, শুনবেন, মানবেন এবং মানানোর জন্য আপনি কাজ করবেন। এটা হলো শেষ কথা। আমরা দুইটা দায়িত্ব পালন করি, তাও দুইটা না, একটা। কয় জানছি আলহামদুলিল্লাহ, যা জানছি খারাপ না, এরকমই জানেন কয়জন। জানলেন মানলেন না, এটা আরো বেশি ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে বলছেন, ওয়ালা তাকুলু মা লা তাফআলুন, তোমরা বলো কিন্তু করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে ঘৃণার, এটা আল্লাহর কাছে ক্রোধের, এটা আল্লাহর কাছে ক্ষোভের। আমরা আল্লাহর ঘৃণার পাত্র হইতে চাই, ক্ষোভের পাত্র হইতে চাই, ক্রোধের পাত্র হইতে চাই? তাহলে আজকে যা আলোচনা আমরা শুনবো, জানবো এবং মানবো, আল্লাহ আপনি আমাদের কবুল করেন। সাহাবা ইজমান কেরামগণের বৈশিষ্ট্য ছিল কলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর কোনো কথা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু বলা হয়েছে, আবু জেহেল আবু লাহাবরা বলল, তুমি কি শুনছো মুহাম্মদ কি করে আসছে, মেরাজ করে আসছে, এটা কি শুনছো? কয় এটা কে বলছে? বলছে এটা তোমার মুহাম্মদ বলছে। বলছে যদি উনি বলে থাকে আর এটা যদি উনি করে থাকে, তাহলে আমি এটা এখন কি করে নিলাম। ব্যাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আর কোনো কথা নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর কোনো কথা নাই। এই বিশ্বাস করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এটা সাহাবীদের বৈশিষ্ট্য। এই সাহাবীদের বৈশিষ্ট্য আমাদের লাগবে না? লাগবে না? তাহলে আমরা যদি জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমর্থন, আমার মত যদি ভালো মানুষের পক্ষে যায়, তাহলে ভালো মানুষের সমস্ত আমল আমার আমলনামায় যোগ হবে। আমার সমর্থন যদি খারাপ মানুষের পক্ষে যায়, সমস্ত খারাপ আমার আমলনামায় যোগ হবে। আমরা কি খারাপের পক্ষে না ভালোর পক্ষে? এটা কার কথা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানার সাথে সাথে মেনে নিতে পারেন, আমরা আজকে এখানে যারা আছি জানার সাথে সাথে কি মেনে নিতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলাম বুঝার জন্য আমল করে আপনার জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতুল ফেরদাউসে আজকে এখানে যেমন একত্রিত হয়েছি, আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে আপনি আপনার সমস্ত গফুরুল ওয়াদুদ, আপনি শুধু ক্ষমাশীল, আপনি প্রেমময়, আপনার মায়া মহব্বত দয়া দিয়ে আপনি আমাদের মা করে দিয়ে আপনি আজকে এখানে যেমন একত্রিত করেছেন, আপনি জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে একত্রিত করে দিয়েন। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা, সেই আহ্বান, সেই আবেদন, সেই মোনাজাত, সেই দোয়া করে আপনাদের সবাইকে সালাম জানানোর জন্য এসেছি, একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা আল্লাহর রাস্তায় আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের এই বগা মাধ্যমিক বিদ্যালয়ে আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আর তার ছোট সন্তান হিসাবে আপনারা আমার জন্য কি একটু দোয়া করবেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আমার শ্রদ্ধেয় ভাই, আমাদের মেহমান, উনি যা বলবেন আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আমরা সেইগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু